হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেটা দেখলে তোমরা নিজেরাও ভয় পেয়ে যাবে। আমিও প্রথম খুব ভয় পেয়েছিলাম, আমি যাওয়ার সাহস করিনি। তারপর অনেক সাহস সঞ্চয় করে একা একাই গেছি। তো আমার সাথে কেউ যায়নি, তো আমার হাজব্যান্ডকে লুকিয়েই গেছি, আমার হাজব্যান্ড জানলে যেতে দিত না। কিন্তু আমি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য গেছি। এই দেখো, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, পুরো জঙ্গলের ভিতরে বাড়ি। এই বাড়িটা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এই বাড়িতে কেউ যায় না, কোনোদিন যেতে পারে না। তো দেখছো চারিধারটা কেমন জঙ্গলে ভর্তি হয়ে গেছে। বাড়িটায় কেউই যায় না। এলাকার লোকে বলে নাকি ওই বাড়িতে মানে নিষিদ্ধ ঘোষণা করেনি। মানুষ আর না গিয়ে কেউ যায় না বলে ওইরকম জঙ্গল হয়ে গেছে। বাড়িটা পরিত্যক্ত বাড়ি। তো তারপরে চারিধারটা দেখো কিরকম, দেখতে পাচ্ছ? এটা জমিদারি প্রথা ছিল এখানে। তো জমিদাররা সব কলকাতায় চলে গেছে। তাদের বংশধররা ১ জন ২ জন আছে। তারা সেই ভাঙা বাড়ি রিপেয়ারিং করে বা নতুন করে নিয়েছে। নিয়ে তারাও ঠিকঠাক থাকে না। তারাও বছরে ১ বার ২ বার আসে। হয়তো সম্পত্তি আকলানোর জন্য বা বিক্রি করতে পারেনি। সেই কারণেই অ্যা এখানে বাড়িগুলো সারিয়ে সুরিয়ে রেখে দিয়েছে নতুন করে। কিন্তু মানুষ আমি কাউকে দেখছি না। তুমি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো মানুষ আছে? কোনো পায়ে হাঁটা মানুষ, কোনো মানুষের আওয়াজ শুনতে পাচ্ছ? কোনো মানুষ নেই। আমি কিন্তু অনেক সাহস সঞ্চয় করে খুব কষ্ট করে গেছি। আমারও ভীষণ ভয় লাগছিল। আমি একেবারেই দাঁড়ালাম না। গিয়ে আমি সঙ্গে চলে এলাম। তো আমি একটা এরপরে তোমাদেরকে পুকুর দেখাবো। এই পুকুরটাও ঠিক একই পরিস্থিতি, পুরো পুকুরটারও সেই একই কাহিনী। এই পুকুরটাতে কেউ নামতে পারে না। নামলেই নাকি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে। ওই পুকুরটাতে কেউ নামে না। কোনো বিশাল বড় পুকুর, অনেক বড় পুকুর। দেখতে পাচ্ছ একটা বাড়ির ডিসট্যান্স কতদূর? হ্যাঁ, একটা বাড়ি, কিন্তু মানুষ কোনো মানুষজন এখানে নেই। তো তারপরে আমি মেইন রোডে যাবো। মেইন রোডটাও সেই অবস্থা। ওই দেখো মেইন রোডটা দেখো। মেইন রোডটাতেও কোনো মানুষ নেই। শুধুমাত্র একটা দুটো বাইক যাচ্ছে, তাছাড়া পায়ে হাঁটা কোনো মানুষ আমি দেখতে পাইনি। তো আমি আর দেরি করছি না, আমি তাড়াতাড়ি চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে। ভালো থাকবে।